নমস্কার। 2025 সালের একদম শেষ প্রান্তে এসে আজকাল সবার মধ্যেই একটা জল্পনা, একটা কৌতূহল তৈরি হয়েছে 2026 সাল। অর্থাৎ যে বছরটি আসছে 2026 সাল আমাদের কেমন যেতে পারে। আমরা 2025 সালে অনেকেই অনেক কিছু পেয়েছি, আবার অনেকে অনেক কিছু হারিয়েছি, অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, আবার অনেকে 2025 সালে অনেক ভালো কিছু আপনারা লাভ করেছেন। 2026 সাল কাদের পক্ষে ভালো যেতে পারে? দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আজ আমি আপনাদের সংখ্যা তত্ত্বের ওপর অর্থাৎ নিউমেরোলজির ওপর 2026 সাল কেমন যেতে পারে সংক্ষেপে আপনাদের একটি ধারণা আমি দেব। সেই সংক্ষেপে ধারণাটি দেওয়ার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। তাহলে এ ধরনের অনুষ্ঠান আমি এই চ্যানেলে শুধু সংখ্যা তত্ত্বের পাশাপাশি আরো যে অনুষ্ঠানগুলো নিয়ে আসি আপনারা সরাসরি তা দেখতে পাবেন। চলুন দেখে নেব 2026 সাল কাদের পক্ষে ভালো যেতে পারে। 2026 সালের আমরা যদি মূলাঙ্ক বা নিউমেরিক্যালি আমরা যদি সংখ্যা তত্ত্বের হিসেবে 2026 সাল, এই 2026 কার সংখ্যা? 2026-এর সংখ্যা কি আছে? 2026। এবার এই 2026 একে যদি আমরা যোগ করি কি পাই? 2 যোগ 0 যোগ 2 যোগ 6 সমান সমান 10, আর 10 সমান সমান 1 যোগ 0 সমান সমান 1। তাহলে 2026 সালের মূলাঙ্ক 1। 1 কার সংখ্যা? 1 রবির সংখ্যা। রবি মানেই যশ, প্রতিপত্তি, সুনাম, প্রতিষ্ঠা, সরকারি কাজ, যে কোনো বিষয়ে পরাক্রম, জয়, হার না মানা, নিজেকে নায়কের জায়গায় নিয়ে যাওয়া, নেতৃত্ব দান। তাহলে 2026 সাল কিন্তু এই এক সংখ্যা এই ধরনের কাজগুলো এবছরে করবে। অর্থাৎ নতুন বছরে 2026 সালে রবি যেহেতু মূলাঙ্ক অনুযায়ী এক সংখ্যার অধিপতি এবং সেই এক সংখ্যার অধিপতি হিসেবে 2026 শাসন করবে রবি। তাহলে যারা রবি প্রধান জাতক অর্থাৎ যাদের জন্ম তারিখ এই রবি দ্বারা প্রভাবিত, তারা কিন্তু 2026 সালে অনেক কিছু অ্যাচিভ করবে। কাদের জন্ম তারিখ রবি দ্বারা প্রভাবিত? সংখ্যাতত্ত্বের অনুষ্ঠানগুলোতে আমি বিগত দিনে দেখিয়েছিলাম যে রবি কাদের জন্ম সংখ্যা হতে পারে। যে কোনো মাসের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12টি মাসের যে কোনো একটি মাসে যারা 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে জন্মগ্রহণ করবেন, তাদের মূলাঙ্ক অর্থাৎ তাদের শুভ সংখ্যা লাকি নাম্বার 1। তাহলে যে কোনো মাসে যারা 1, 10, 19, 28-এ জন্মগ্রহণ করেছেন তারা রেডি হয়ে যান। 2026 আপনাদের কিছু না কিছু শুভ ফল অবশ্যই প্রদান করবে। আপনারা যদি এই বছরটিকে কাজে লাগাতে পারেন, টার্গেট নিতে পারেন, এ বছরে অসমাপ্ত অনেক কিছুই কিন্তু আপনাদের সমাপ্ত হবে। অনেক সমস্যার সমাধান আপনারা কিন্তু এবছরে করতে পারবেন। এর পাশাপাশি আমাদের সাধারণত লাকি নাম্বার অর্থাৎ মূলাঙ্ক, জন্মের যে মূল সংখ্যাটি, তারিখের যে অঙ্কটি, সেটি যেমন আমাদের লাকি নাম্বার, এর পাশাপাশি আমাদের যে টোটাল জন্ম তারিখটা রয়েছে
অর্থাৎ তারিখ, মাস, বৎসর, এই যে টোটাল জিনিসটাকে যোগ করেও যদি কারো এক আসে, তাহলে কিন্তু সেই ব্যক্তি রবি দ্বারা অনেক বেশি প্রভাবিত হবেন সাধারণ এক সংখ্যার জাতকের তুলনায়। এখন কাদের হতে পারে? যেমন ধরুন, কারো জন্ম তারিখ সংখ্যা 10, তাহলে তার জন্মের মূলাঙ্ক 1। এবার সেই ব্যক্তির যদি আমরা টোটাল জন্ম তারিখটি হিসেব করি, দেখা গেল সেই ব্যক্তির জন্ম 10ই জুন 1992। এই যে 10ই জুন 1992, এই 10ই জুন 1992, এই 10 যোগ 6 যোগ 1992 কেও যদি আমরা একটি সিঙ্গেল ডিজিটে আনি, তাহলেও দেখা যায় যে 1। তাহলে যে ব্যক্তি বা যেই জাতিকা 10ই জুন 1992 সালে জন্মগ্রহণ করেছিলেন, সংখ্যা তত্ত্বের হিসেবে তার ওপর এক সংখ্যার যে প্রভাব, অর্থাৎ রবির যে প্রভাব, অনেক বেশি ভাবে কিন্তু এফেক্ট করবে, কারণ তার লাকি সংখ্যা এবং লাইফ পাথ নাম্বার বা টোটাল জন্ম তারিখের যে মূলাঙ্ক দুটোই 1। তাহলে তার ক্ষেত্রে কিন্তু 2026 সাল, অর্থাৎ আপনারা দেখে নেবেন আপনাদের যাদের জন্ম তারিখ 1, 10, 19, 28 পাশাপাশি, যদি মূল যে জন্ম তারিখটি একদম তারিখ, মাস, বছর ধরে যে জন্ম তারিখটি সেটিও যদি 1 হয়ে যায়, তাহলে কিন্তু আরো আরো বেশি শুভ ফল আপনারা 2026 সালে পাবেন। আবার অনেকের দেখা যায় যে তার জন্ম তারিখ সংখ্যাটি হয়তো রবির সংখ্যা নয়, 1 নয়, অর্থাৎ সে হয়তো 1, 10, 19, 28 জন্মগ্রহণ করেননি, কিন্তু তার টোটাল জন্ম তারিখটি হয়তো 1। অর্থাৎ তার এই জন্ম তারিখ, মাস, বছর ধরে যে লাইফ পাথ নাম্বারটি বেরোলো সেটি অনেক সময় 1 হয়ে যায়। যেমন আমি একটি উদাহরণ দিতে পারি। ধরুন, কারো জন্ম হলো 15ই ডিসেম্বর 2017। এই 15 তারিখ কিন্তু এক সংখ্যা নয়, 15 মানে 6, কিন্তু তার এই মূল যে জন্ম তারিখ, অর্থাৎ তারিখ, মাস, বছর ধরলে মূলাঙ্ক 1 হয়, লাইফ পাথ নাম্বার 1 হয়। তারাও কিন্তু 2026 সালে অনেকটাই লাভবান হতে পারেন। এছাড়াও শুধুমাত্র জন্ম তারিখের বিচারে নয়, সংখ্যাতত্ত্বের আরেকটি গোপন রহস্য কিন্তু রয়েছে। আরেকটি গোপন রহস্য কি? মাসের বিশেষ কিছু সময়ে যারা জন্মগ্রহণ করেন, তাদের ওপরেও কিন্তু রবির প্রভাব অনেকখানি পড়ে। বিশেষ করে যারা 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন যে কোনো বৎসরের, অর্থাৎ 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে যে কোনো বছরে যে কোনো তারিখে আপনি জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও কিন্তু 2026 সাল আপনার পক্ষে অত্যন্ত শুভকারক হবে। কেন? এই 23শে জুলাই থেকে 22শে আগস্টে রবি কিন্তু খুব সক্রিয় থাকে। ফলে যারা এই সময় জন্মগ্রহণ করেন তাদের রবি যেমন সক্রিয় থাকে, সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু 2026 সালটি যেহেতু রবির বৎসর, তাই তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভজনক ফল তারা লাভ করবেন। এছাড়াও 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে যারা জন্মগ্রহণ করেন, বছরের যে কোনো একটা তারিখ সেটা হতে পারে ওই সময়ের মধ্যে, 21শে মার্চ থেকে 19শে এপ্রিল যে কোনো বছর হতে পারে এবং তারিখটাও যে কোনো হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু 2026 সাল অনেকটাই শুভ ফল প্রদান করবে। তার পাশাপাশি 27শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তাহলেও কিন্তু মনে রাখবেন 27শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারাও কিন্তু 2026 সাল অনেকটাই শুভভাবে কাজে লাগাতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, 2026 অবশ্যই রবির সংখ্যা, 2026 অবশ্যই এক সংখ্যার জাতক জাতিকাদের পক্ষে শুভ। তার পাশাপাশি
বছরের যে সময়গুলো আমি 3টে সময় বললাম, যেই সময় জন্মগ্রহণ করলেও কিন্তু তারিখ আপনার যাই হোক, আপনি কিন্তু শুভ ফল পাবেন। এছাড়াও এছাড়াও আপনার জন্ম তারিখ, মাস এবং বছর ধরে যদি মূলাঙ্ক 1 হয়, অর্থাৎ লাইফ পাথ নাম্বার 1 হয়, তাহলেও কিন্তু 2026 আপনাদের পক্ষে অত্যন্ত শুভজনক হবে। আপনারা কাজে লাগাতে পারলে 2026 সালে আপনাদের অনেক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন, আপনাদের অনেক ইচ্ছা পূরণ করতে পারবেন এবং কোনো যদি টার্গেট নেন, কোনো যদি ঝুঁকি নেন, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা বিফল হবেন না। এই বলে 2026 সাল আপনাদের কেমন যাবে সেটা জানালাম। এক সংখ্যার লোকেদের জন্য 2026 সাল অত্যন্ত ভালো। পরের অনুষ্ঠানে 2 সংখ্যা এবং অন্যান্য সংখ্যার লোকেদের 2026 কেমন যাবে আমি অবশ্যই পরের ভিডিওগুলোতে জানাবো। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।